সরিষা ইলিশ যখন রান্না করবেন এই পদ্ধতিতে রান্না করার চেষ্টা করবেন। সরিষা ইলিশের যে অথেন্টিক একটা স্বাদ সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তবে প্রথমে একদম পারফেক্ট দেখে একটা ইলিশ মাছ নিতে হবে। আমি এখানে 1 কেজি ওজনের একটা ফ্রেশ দেখে ইলিশ মাছ নিয়েছি। তো মাছ থেকে কেটে আমি 4 টুকরা নিয়েছি সরিষা ইলিশ রান্না করার জন্য। তো এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ। মাছটাকে আমি প্রথমে মেখে নিচ্ছি। মাছটাকে ভালো করে মেখে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি সরিষা নিয়েছি, সাদা সরিষা। আর এই সরিষাটা নিলে হয় কি যে কোনো রকম সরিষা ইলিশটা তিতাভাব লাগবে না। তো এখানে পেঁয়াজ বাটা, সরিষা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল মশলাটাকে মেখে নেওয়ার জন্য। তবে সরিষার তেল ছাড়া সামান্য পানি দিয়েও কিন্তু মশলাটা মেখে নিতে পারবেন। আর যখন আপনি সরিষার তেল দিয়ে এটা মেখে নেবেন কি যে মজার একটা ঘ্রাণ পাবেন, একদম ঝাঁঝালো একটা ঘ্রাণ। তো এদিকে চুলায় একটি প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটা করে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি সরিষা ইলিশ রান্না করব, এর মধ্যে কোনো রকম আদা রসুন বা এক্সট্রা কোনো মশলা আমি অ্যাড করব না। তাহলে ইলিশ মাছের যে একটা অথেন্টিক স্বাদ সেটা কিন্তু আমি পেয়ে যাব। মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছি তেলের মধ্যে। তবে সরিষা ইলিশের মধ্যে তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হয়। সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে এখন আমি এর মধ্যে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো মাছটাকে প্রথমে আমি হালকা একটু কষিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। রান্নাটা কিন্তু একদমই সহজ। তবে এইভাবে যখন আপনি সরিষা ইলিশ রান্না করবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো হালকা একটু কষিয়ে নিয়ে আমি সামান্য ঝোলের পানি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্নাটা করে নেব। আর অবশ্যই কিন্তু এভাবে মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে রাখতে হবে, যেহেতু অল্প সময়ের রান্না। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি মাছ বরাবর একটু কেটে দিয়েছি যেন হালকা একটু ঝাল বের হয়, আবার কাঁচামরিচ থেকে সুন্দর একটা ঘ্রাণও আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন তেলটুকু কিন্তু একদম উপরের দিকে উঠে আসছে আর মশলাটা কিন্তু নিচের দিকে চলে গিয়েছে। তার মানে আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট, মানে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে।